দুষ্কৃতিকারীদের আঘাতে রামপুরা যে বাংলাদেশ টেলিভিশন ভবন যেটি রয়েছে সে টেলিভিশন ভবনের সামনের সড়কেও কিন্তু আমরা দেখেছি যে তাণ্ডবের চিত্র। এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে সড়কের সামনে এই মুহূর্তে যে লোহার যে গ্রিল যেগুলো রয়েছে সেগুলো এখনও পড়ে রয়েছে, সেই সাথে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। এবং আমরা দেখছি যে আজকে এই মুহূর্তে বিটিভির ঠিক সামনেই সেনাবাহিনীর অবস্থান কিন্তু আমরা দেখছি ওভারব্রিজের ওপরে। এবং সেই সাথে আপনারা জানেন যে এই মুহূর্তে 3 ঘন্টার একটি কারফিউ একটি বিরতি রয়েছে। তবে এই বিরতিতে মানুষ ঘর থেকে বের হয়েছে এবং সেই সাথে কিছুক্ষণ পরে হয়তো কারফিউ শেষ হয়ে যায়, আবারও কারফিউ শুরু হবে। সেনাবাহিনী পুরো বিটিভির চতুর্দিকে অবস্থান নিয়েছে। এবং যে আমরা যদি দেখাই আপনাদেরকে যে লোহার যে গ্রিল যেগুলো রয়েছে সেই লোহার গ্রিলে কিন্তু কোনো রকমের কোনো লোহা অবশিষ্ট রাখেনি দুষ্কৃতিকারীরা। এখান থেকেই এই গ্রিল ভেঙে কিন্তু তারা তাণ্ডবে অংশ নেয় এবং সরকারি যে সম্পত্তি, জনগণের যে সম্পত্তি সেই সম্পত্তি লুটপাটে তারা ব্যস্ত হয়ে পড়ে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর একটি দল হেঁটে বিটিভির চারপাশে প্রদক্ষিণ করছে। এই দুপুর 2টা থেকে বেলা 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং সেই শিথিলের যে সময়সূচি সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এখন প্রায় 2টা বাজার আর কিছু 2টা বাজার প্রায় কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টা বাজবে এবং 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এবং পরবর্তীতে 5টার পর কিন্তু আবারও নিয়মতান্ত্রিকভাবে আবারও কিন্তু সেই কারফিউ শুরু হবে। এবং এই মুহূর্তে যারা সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পাশেই মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে যে ব্যারাকটি যে সেনাবাহিনীর যে ব্যারাক যেখানে নির্মিত করা হয়েছে সেখানে তারা একে একে চলে যাচ্ছে। এবং পরবর্তীতে আবারও বেলা 5টার দিকে কিন্তু তারা সড়কে নামবেন। এবং আমরা সেই সাথে দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যরাও কিন্তু সড়কে অবস্থান করছে। দর্শক, আমরা যেটি দেখছি যে রামপুরা সড়কের প্রায় প্রত্যেকটি স্থানেই তাণ্ডবের চিত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং এই সড়কের মাঝখানে যে রোড ডিভাইডার, সেই রোড ডিভাইডারের উপরে যে গাছগুলো ছিল সেই গাছগুলোও কিন্তু উপড়ে ফেলা হয়েছে এবং সেই সাথে ভেঙে ফেলা হয়েছে। এখান থেকে শুরু করে একদম রামপুরা মালিবাগ মৌচাক থেকে শুরু করে একদম নতুন বাজার বাড্ডা পর্যন্ত পুরো সড়কেই কিন্তু তাণ্ডবের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সাথে আমরা দেখছি যে আজকে এই মুহূর্তে পুলিশ, আনসার, সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই সড়কটিতে অবস্থান নিয়েছে এবং সন্দেহজনক হলেই তাদেরকে তারা প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে এবং তাদেরকে সদুত্তর পেলেই পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে কারফিউর 3য় দিনে এসে সেনাবাহিনীর সদস্যরা মিরপুর 10-এ বেশ কয়েকটি বাংকার নির্মাণ, যেটি কিনা বলে যে বাংকার, বস্তা দিয়ে এক ধরনের বাংকার নির্মাণ করার চেষ্টা করেছে। এবং এপিসি যে কার যেগুলো রয়েছে, সেনাবাহিনীর যে ভারী যান যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মিরপুর 10 আমরা দেখছি যে তারা প্রদক্ষিণ করছেন এবং এখানটার নিরাপত্তা এবং চেকপোস্ট বসিয়েছে। আপনারা জানেন যে এর আগে মিরপুর 10-এর এই মিরপুর 10 যে গোল চত্বরটি রয়েছে এখানে কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এবং সেই সাথে এখানে যে অবস্থিত ডিএমপির যে ট্রাফিক পুলিশ বক্স যেটি ছিল সেটি কিন্তু অনেকটা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং সে সাথে পাশে যে মিরপুর সিটি কর্পোরেশনের যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা ছাড়া আর তেমন কারো উপস্থিতি কিন্তু রাজধানীর মিরপুর 10 এরিয়াতে নেই বললেই চলে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর যে সাজোয়া যান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে
প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো রকমের দুষ্কৃতিকারী দেখলেই সেগুলো কিন্তু তারা প্রতিহত করার জন্য সার্বক্ষণিক তারা ব্যবস্থা তাদের প্রস্তুতি রয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে মিরপুর 10 থেকে কোটা সংস্কার আন্দোলনের যে তাণ্ডবের যে চিত্র, সেই তাণ্ডবের চিত্র আমরা সবচাইতে বেশি যেখানে দেখেছি সেটা হচ্ছে রামপুরা এবং রামপুরা বাড্ডা বনশ্রী যে সড়কটি রয়েছে, সেই সড়কের রাস্তার প্রায় প্রত্যেকটি সড়ক যে ডিভাইডার রয়েছে, সেই সড়ক ডিভাইডার আমরা দেখছি যে প্রায় প্রতিটি স্থানেই কিন্তু তাণ্ডবের চিত্র আমরা দেখছি। এবং এই সড়ক ডিভাইডারগুলো কিন্তু উপড়ে ফেলা হয়েছে এবং সেই সাথে অনেক স্থানে সড়ক ডিভাইডার এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সড়ক ডিভাইডার অনেক জায়গাতে নাই, আবার অনেক জায়গাতে যে ভাঙা উপড়ে ফেলা যে ডিভাইডার সেগুলো কিন্তু পড়ে রয়েছে এই মুহূর্তে আমরা দেখছি। এবং সেই সাথে এই রামপুরা বনশ্রী রোডের যে সড়কটি রয়েছে, সেখানে যে ফ্লাইওভারের নিচে একটি ঘর যেটি ছিল পুলিশ ক্যাম্প বা পুলিশ ট্রাফিক বক্স, সেটিও কিন্তু আমরা দেখছি যে এখানে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এবং এখানে ভেতরে আমরা এখনও যে আগুন ধরানোর যে দৃশ্য, যে খড়ের মধ্যে আগুন লাগিয়ে তারপরে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি আমরা দেখছি এই ভবনের ভিতরে, এই রুমটির ভিতরে। এবং সেই সাথে সড়কের প্রায় প্রত্যেকটি ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, ভেঙে ফেলা গাছের গুঁড়ি সিটি কর্পোরেশনের গাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে রামপুরার প্রত্যেকটি রোডেই কিন্তু যে ভেঙে তাণ্ডবের যে চিহ্ন, সেটি কিন্তু আমরা দেখছি যে একেবারে নিরীহ গাছও কিন্তু দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পায়নি। এবং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই আজকে কারফিউর তৃতীয় দিন চলছে এবং আজকেও কিন্তু সেনাবাহিনীর টহল আমরা দেখছি। সেই সাথে রাস্তায় যে উপড়ে ফেলা যে গাছ, সেনাবাহিনীর টহল আমরা দেখছি। সেই সাথে বিজিবি, র্যাব, পুলিশ সহ প্রত্যেকটি বাহিনী কিন্তু তাদের টহল কিন্তু জোরদার রেখেছে। এবং সেই সাথে যে গাছ এখন এই মুহূর্তে সিটি কর্পোরেশনের লোকজন সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর সড়কটির যে চিত্র, প্রায় প্রত্যেকটি স্থানেই কিন্তু পোড়া এবং ভাঙা অংশ পড়ে রয়েছে। এবং সেই সাথে এখানকার সড়কের সড়কের যে ডিভাইডার রয়েছিল, সেই লোহার যে গ্রিল, সেই গ্রিল সড়কের কোথাও কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, তাণ্ডবের যে চিত্র তা আসলে দেখিয়ে শেষ করার মতো না। আমরা যদি আপনাদেরকে দেখাই যে রামপুরার পুরো সড়কেই কিন্তু আগুনের যে চিত্র এবং যে ধ্বংসযজ্ঞ আমরা যেটি দেখছি যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো সড়কে। এবং সেই সাথে আমরা দেখছি যে পুলিশের একটি গাড়ি, সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে কঙ্কাল অবস্থায় পড়ে রয়েছে এখনও রাস্তায়। এবং এখন পর্যন্ত কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই যে জঞ্জাল যেগুলো রয়েছে বা পোড়া অংশ, ভাঙা অংশ যেগুলো রয়েছে, সেই অংশগুলো কিন্তু এখনও সরানো সম্ভব হয়নি। এবং যদি আমরা আপনাদেরকে দেখাই যে ঢাকা মেট্রোপলিটন এই পুলিশের এই গাড়িটি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। সেই সাথে গাড়িটির প্রত্যেকটি পার্টস পুড়ে কঙ্কালসার হয়ে পড়ে রয়েছে। এবং যদি আপনি একটু লক্ষ্য করেন, গাড়ির প্রত্যেকটি চাকা কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে এবং সেই সাথে সড়কের মধ্যে সেই চিহ্ন কিন্তু রয়ে গেছে। হয়তো একদিন শুকিয়ে যাবে এই দগদগে ঘা, কিন্তু এই স্মৃতি কখনো সাধারণ মানুষ ভুলবে না। এবং পুরো সড়কের রামপুরা বাড্ডার যে সড়কটি রয়েছে, এই সড়কের প্রায় প্রত্যেকটি স্থানেই কিন্তু সেই ক্ষত চিহ্ন এখনও বিরাজ করছে। পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন স্থানে ছাই পড়ে রয়েছে, পোড়া ছাই এবং ধ্বংসের যজ্ঞের যে নমুনা, সেটি কিন্তু পড়ে রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীর রামপুরা বাড্ডা যে রোডটি রয়েছে, পুরো মালিবাগ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত পুরো সড়কটি কিন্তু এখন সে তাণ্ডবের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। আমরা আপনাদেরকে পুরো সড়কটি দেখালাম। এই সড়কের প্রায় প্রত্যেকটি সড়ক ডিভাইডারের যে লোহার গ্রিল রয়েছে, সেই লোহার গ্রিল কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেই সাথে গাছ উপড়ে ফেলা হয়েছে। এবং রাজধানীর
বাংলাদেশের সরকারের যে সম্পত্তি বাংলাদেশ টেলিভিশন, সেই বাংলাদেশ টেলিভিশনের ভেতরেও কিন্তু আমরা অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনেছি এবং আমরা সেই বাংলাদেশ টেলিভিশনের সামনে রয়েছি। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখছিলাম যে সেনাবাহিনীর টহল দল এখানে টহল দিচ্ছিল এবং পুরো রামপুরার এই বিটিভি ভবনকে কেন্দ্র করে পাশাপাশি রামপুরা সড়কের প্রায় প্রত্যেকটি স্থানেই কিন্তু সেনাবাহিনীর টহল সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 3 ঘন্টার কারফিউ বিরতি ছিল, কিছুক্ষণ পরে আবারও কারফিউ শুরু হবে এবং তারপর আমরা যেটি জেনেছি যে এই রাজধানীর বুকে সবচাইতে বেশি যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডব কিন্তু এই রামপুরা সড়কটিতেই হয়েছে এবং আমরা প্রায় প্রত্যেকটি সড়ক আপনারা দেখিয়েছি যে রাজধানীর মিরপুরে মেট্রো স্টেশন থেকে শুরু করে বিআরটিএ ভবন, সেতু ভবন সহ প্রায় প্রত্যেকটি স্থানেই এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি তাণ্ডব চালানো হয়েছে দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে। তবে যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা কোনোভাবেই বলছেন যে এই হামলা এটি তাদের কাম্য নয় এবং তারা বলছেন যে এই হামলার সঙ্গে তারা শিক্ষার্থীরা জড়িত নয়। তাহলে কারা জড়িত এখন সেটি প্রশ্ন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে দুষ্কৃতিকারী যারাই হোক তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা আবারও আপনাদেরকে দেখাবো অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি রাকিব হাসান ছিলাম আপনাদের সঙ্গে।